এখন যে ভিডিওটা আপনাদের সামনে প্লে করতেছি এটা হলো মানে স্কুলের মাঠে ঠিক যেই মুহূর্তে বিমানটা ক্র্যাশ হলো পড়ে গিয়ে সেই সিসি ক্যামেরাটাই আমি একটা ফুটেজ পেয়েছিলাম, সেটার ভিডিওটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন মাঠে কিন্তু অনেক ছেলেরা ছিল, তারা দৌড়ে ছিটকে সরে যাচ্ছিল। তো আসলে কি বলবো, আমরা এমন একটা দেশে বাস করি যে দেশে কোনো নিরাপত্তা নাই, কোনো কিছুই নাই। এরকম একটা নষ্ট বিমানটা কেন চালাতে হবে, তাও এমন একটা এরিয়াতে। এখন অনেকে আছে যারা পাইলটের দোষ দিচ্ছেন। আসলে একটা পাইলট তো নিজের জীবনটা তার শেষ করতে চাবে না, তাই না? ইচ্ছা করে তার কোনো কিছু হয় না। তো এই যে দেখেন ক্লাসরুমের কি অবস্থা, মানে এই ছবিগুলো আসলে দেখানো সম্ভব না, তাই আমি ব্লার করে দিয়েছি। বাচ্চাগুলোর অবস্থা একটু দেখেন। এই যে বাচ্চাগুলো দেখেন, তাদের শুধুমাত্র হাতগুলো পুড়ে গেছে, তাতেই তারা কেমন ছটফট করতেছে। তাহলে যে বাচ্চাগুলো মানে বিমানটা ব্লাস্ট হওয়ার সাথে সাথেই মারা গেছে, এরা আসলে মানে আমি কিছু কিছু সাক্ষাৎকার দেখেছি বাচ্চাদের, এদের যেরকম মানে যারা দেখেছে স্বচক্ষে যে কিছু বাচ্চা এরকম গলে যাচ্ছে, কারো এরকম চোখ গলে যাচ্ছে, এগুলো আসলে মেনে নেওয়ার মতো না, যেগুলো শুনেই এত খারাপ লাগে। আর এরকম হবে না কেন? একটা ফ্যান, জানালার গ্রিল গুলো, এগুলোর যে অবস্থা, তাহলে ছোট্ট বাচ্চাদের নরম দেহটা যদি পুড়ে যায়, সেখানে আসলে অবশিষ্ট কি বা থাকতে পারে, কি বা অবশিষ্ট থাকতে পারে। আসলে এইরকম একটা সিচুয়েশন বলার মতো কোনো ভাষা নাই। এখানে স্কুলেরও অনেক কিছু আছে, এত বড় একটা স্কুল অথচ এত ছোট্ট একটা গেট তারা বানিয়েছে। আর সব জায়গা থেকে সচেতনতার অভাব আছে। ছোট ছোট বাচ্চারা যাদের আজকে খেলাধুলা করার কথা ছিল, আজকেও হয়তো তারা স্কুলে যেত, বাবা মার সাথে তারা বিভিন্ন কিছু করতো, কিন্তু সেই বাচ্চাগুলো নাই। এগুলো আসলে বাবা মা কিভাবে মেনে নিবে? আর যাদের সন্তান আছে তারা তো বুঝেন যে সন্তানের মৃত্যুর কথাটা অনুভব করলে একটা বাবা মার কতটা কষ্ট লাগে। তার উপরে যদি এইরকম মৃত্যু হয়, এটা আসলে কোনো বাবা মাই মেনে নিতে পারে না, এটা কেউ আসলে সহ্য করার মতো না। তো আসলে এরা ছোট ছোট নিষ্পাপ বাচ্চা, এরা আসলে জান্নাতি বাচ্চাই, ইনশাল্লাহ আল্লাহ এদের জান্নাত দিবেন। তো বাচ্চারা তো আসলে নেই, ওরা তো মারা গেছে, রয়ে আছে ওদের ব্যাগ, জুতো, বই, খাতা। আর কিছু কিছু বাচ্চার আর্তনাদ গুলো মানে এখনো আসলে চোখে ভাসতেছে, কি বলবো। আর হ্যাঁ, কিছু ম্যাডাম বাচ্চাদেরকে বাঁচাতে গিয়ে তারা তাদের জীবন দিয়েছেন, আসলে এদেরকেও মনে রাখার মতো। আর অনেক নিউজে দেখলাম যে একজন নানা, তার নাতি মারা গেছে, এর জন্য সেও অসুস্থ হয়ে গেছে। আসলে কেন হবে না? এত ছোট ছোট নিষ্পাপ শিশু, এদেরকে আসলে ভুলে থাকা তো সম্ভব না। এর মধ্যে আবার কিছু মানুষ দেখলাম তারা নাকি কন্টেন্ট ক্রিয়েটর, তারা ওখানে হাজির হয়েছে, হাসি মুখে সাংবাদিকের কাছে বলতেছে আমরাও ভিডিও বানাই, আমরা কন্টেন্ট ক্রিয়েটর, তাই আমরা এসেছি। হাসতে হাসতে তারা বলতেছে, আসলে এরা কি মানুষ না জানোয়ার? আমার এটা আসলে ভাষা নাই, কি বলবো আমি আর। আর এইরকম সিচুয়েশনে কিছু মানুষ আছে, মানে এরা আসলে মানুষ নাকি জানোয়ার আমার জানা নাই। মানে একটা পানির বোতল তারা 500 600, রিক্সাওয়ালা গুলো মানে ভাড়া বাড়িয়ে দিতেছে, সিএনজি ওয়ালারাও ভাড়া বাড়িয়ে দিতে। কেন রে ভাই, তোদের কি বাচ্চা কাচ্চা নাই? মানে তোদের কি সন্তান নাই? আজকে যদি এই সন্তানটা তোর হতো তাহলে কি পারতি? ধিক্কার জানাই এই সমস্ত মানুষদেরকে।